সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের ভালোবাসা জানাই। প্রত্যেককে অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেলে স্বাগত। আজকে রায় ও মাটির প্রশ্নবিত্রের থার্ড সামেটিভ দেখো সায়েন্স পরিবেশ ও বিজ্ঞানের 6 নম্বর স্কুল উত্তর আপলোড করে দেখাচ্ছি। 6 এবং 7 নম্বর স্কুল উত্তর আপলোড করব। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো এর আগে আমি 1, 2, 3, 4, 5 দুটো ভিডিওতে আছে। এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে প্লে লিস্ট আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতি গ্রাম বরফের লিনতাপ কত? প্রতি গ্রাম বরফের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি। 80 ক্যালোরি ডিএটটা, এটা কেটে দিলাম। 80 ক্যালোরি, এটা উত্তর হবে ডি। দেয় 1 গ্রাম বরফের লিনতাপের কী পরিমাণ প্রয়োজন? 80 ক্যালোরি। টর্চের বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি কী ধরনের আলোকরশ্মি? সমান্তরাল, অপসারী, অভিসারী, প্রতিফলিত? উত্তর হবে অপসারী। নিয়মিত প্রতিফলন ঘটে সিনেমার পর্দায়, আয়নায়, অ্যাসবেস্টাস, দেয়াল? উত্তর হবে নিয়মিত প্রতিফলন হচ্ছে আয়না। 1 নিউটন সমান কত ডাইন? 10 9, 10⁻3, 10⁻5, 10⁻²? উত্তর হবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। কাজ করার সামর্থ্যকে কী বলে? কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ক্ষমতা হচ্ছে সময় সাপেক্ষে কার্য করার হারকে বলে ক্ষমতা। পটাশিয়ামের চিহ্ন কি? ক্যালিয়াম শব্দ থেকে এসছে। ক্যালিয়াম এটা ল্যাটিন ওয়ার্ড, সেখান থেকে আসার জন্য এই চিহ্নটা হচ্ছে কি? ক্যালসিয়াম কার্বনেট উত্তাপ তাপ দিলে CaO+CO2 বিক্রিয়াটি কী ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, বিনিময়, প্রতিস্থাপন, বিয়োজন বিক্রিয়া। যেহেতু ভেঙে যাচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ভেঙে CaO+CO2 তৈরি হচ্ছে, তাহলে বিয়োজন বিক্রিয়া। মানুষের দেহে জলের পরিমাণ কত? মানুষের দেহে 20, 40, 70, 90? উত্তর হবে 70%। আপেলে থাকে কোন অ্যাসিড? অক্সালিক, টার্টারিক, ম্যালিক, সাইট্রিক? উত্তর হবে ম্যালিক অ্যাসিড। প্রোটিন জাতীয় খাদ্যের একটি উৎস? ঘি, মাখন, মাছ, চাল? ঘি, মাখন হচ্ছে তোমার স্নেহ পদার্থ, মাছ হচ্ছে প্রোটিন, চাল হচ্ছে শর্করা। হিমোগ্লোবিন উপস্থিত একটি মৌল? জিঙ্ক, সোডিয়াম, আয়রন, আয়োডিন? উত্তর হবে আয়রন। ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত? হিমালয়, সুন্দরবন, রাজস্থান, ডুয়ার্স? ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে। সুন্দরী, গড়ান, গেওয়া। আমি সুন্দরবনে একবার বেড়াতে গিয়েছিলাম, খুব সুন্দর, অসাধারণ এই গাছগুলো দেখতে এবং শ্বাসমূল দেখতে খুব সুন্দর। যানবাহনের ধোঁয়ায় উপস্থিত প্রধান বায়ুদূষক গ্যাসটি হলো CO2, NO2, SO2, CO? যানবাহনের ধোঁয়ায় হচ্ছে CO, কার্বন মনোক্সাইড। COর নাম হচ্ছে কার্বন মনোঅক্সাইড। মিনামাটা রোগের জন্য দায়ী ধাতুটি কি? পারদ, সোডিয়াম ক্লোরাইড, আয়োডিন? উত্তর হবে পারদ। এটি জাপানের মিনামাটা শহরে প্রথম ঘটেছিল এবং পারদ কারখানার পারদ ওরা নদীতে ফেলেছিল। সেই নদীতে মাছেরা এটা খেয়ে বিষক্রিয়া হয় এবং সেগুলো এবার মানুষকে, তাদের মধ্যে রোগ সৃষ্টি হয়। তাহলে এটা উত্তর হবে পারদ। একটি জলবাহিত রোগের নাম কি? বসন্ত, কলেরা, টিবি, বার্ড ফ্লু? উত্তর হবে কলেরা। এবার দেখো শূন্যস্থান। সমতল দর্পণে বস্তুর প্রতিবিম্বের ড্যাশ ঘটে? সমতল দর্পণে এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন। ধনাত্মক আধানযুক্ত পরমাণুকে কি বলে? ক্যাটায়ন।
ধরো Na প্লাস মানে সোডিয়াম, কে প্লাস পটাশিয়াম, এগুলো ক্যাটায়ন। Ca2 প্লাস ক্যালসিয়াম। শরীরে আয়রনের অভাবে ড্যাশ গ্রন্থি বড় হয়ে যায়, এটা উত্তর হবে থাইরয়েড। একটু ভয়েসের ডিস্টার্ব আছে, ঠান্ডা লেগেছে। পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় পাখির নাম কি? এটা উত্তর হবে ডোডো। ডেঙ্গু চিকুনগুনিয়া রোগ ছড়ায় কোন মশা? এটি উত্তর হবে এডিস। দেখো, বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও। কার্যের পরিমাপ, পরমাণু ক্রমাঙ্ক, ভাঙা নখ, আইলা, জীবনদায়ী ঔষধ। তাহলে কার্যের পরিমাপ হচ্ছে, কার্যের পরিমাপ, কার্যকে ডাব্লিউ লেখে এফ ইন্টু এস, মানে বল ইন্টু সরণ। এটা ওয়ার্ক মানে কার্য, এফ হচ্ছে ফোর্স বল, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। তাহলে এটা হবে ডি একটা ডি। পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বলে, তো এটা হবে এ। ভাঙা নখ, ভাঙা নখ হচ্ছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অভাবে ভাঙা ভেঙে যায়। তারপর আচ্ছা, আইলা হচ্ছে সামুদ্রিক ঝড়, ই। জীবনদায়ী ঔষধ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস, সি। আরেকবার বলে দিই, কার্যের পরিমাপ বল ইন্টু সরণ, পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা, ভাঙানো ক্যালসিয়াম, আইলা হচ্ছে সামুদ্রিক ঝড়, জীবনদায়ী ঔষধ হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। তারপরে দেখো, এক কথায় উত্তর দাও যে কোনো 10টি। ফারেনহাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা কত? যেহেতু ফারেনহাইট স্কেলে বলেছে, সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটা 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি। রামধনুর প্রথম ও শেষ বর্ণ দুটি কী কী? তোমরা জানো, বেনি, আসহ, কলা। তাহলে ফার্স্ট প্রথম বর্ণ হচ্ছে বেগুনি, শেষ হচ্ছে লাল, তাহলে হবে বেগুনি ও লাল বর্ণ। নিউটনের তৃতীয় গতিসূত্র লেখো। এটা প্রত্যেকে জানো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের তৃতীয় গতিসূত্রটি এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো, ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। এখানে তো জায়গায় ঘাটতি আছে, আমি একটু নিচে লিখছি ডিডিটির পুরো নাম। আইবেটটা, এটা উত্তর হবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। ট্রাইক্লোরোইথেন, ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড পাওয়া যায়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, বা ভাষায় লিখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর দেখো, একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম কি? এটি উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। সাধারণ হাইড্রোজেন, কারণ কি? ধরো সাধারণ হাইড্রোজেনে 1H1, তাহলে প্রোটন কত? যেটা পারমাণবিক সংখ্যা 1, আর নিউট্রন সংখ্যা কত? যেটা ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, তাহলে 1 বিয়োগ 1 সমান 0। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? 1 - 1, তাহলে কত হবে? 0 হবে। তাহলে এটার নাম কি? 1H1 সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়াম। ফসফেট মূলকের যোজ্যতা কত?
থ্রি, যে থ্রি মাইনাস এটা থ্রি, যদি টু মাইনাস হয় তো টু হতো। সবুজ উদ্ভিদ খাদ্য তৈরি করতে প্রয়োজনীয় রঞ্জক কণাটির নাম কি? এটি হতে হবে ক্লোরোফিল। এর উত্তর ক্লোরোফিল। কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়? এটা হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12। কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস? 5 জুন। 5ই জুনকে বিশ্ব পরিবেশ দিবস বলা হয়। দুটি তেজস্ক্রিয় পদার্থের নাম ইউরেনিয়াম ও থোরিয়াম। ইউরেনিয়াম আবার প্লুটোনিয়ামও হবে। প্লুটোনিয়াম। ব্যাকটেরিয়ার একটি উপকারী ভূমিকা লেখো। দুধ থেকে দই তৈরি করতে লাগে। দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া দুধ থেকে দই তৈরি করতে সাহায্য করে। দেখো 7 নম্বর স্কুল ফণীন্দ্র দেব ইনস্টিটিউশন। তার আগে বলি ভিডিওটি সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। এখন থেকে তোমরা খাতায় নোট করবে অ্যান্সারগুলো, দেখবে যে অ্যানুয়াল পরীক্ষাগুলো কাজে লাগবে এবং এখান থেকে কোশ্চেন আসে, কোশ্চেন ব্যাংক থেকেই। তাহলে 7 নম্বর স্কুল শুরু করি। 1 সিজেস পদ্ধতি তাপের একক কি? সিজেস পদ্ধতি তাপের একক হচ্ছে ক্যালোরি। অমসৃণ তলে কী ধরনের প্রতিফলন হয়? উত্তর হবে বিক্ষিপ্ত। তারপরে দেখো সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন ছেড়ে দিলে কী হবে? Na+। লিখে দেখাই। ধরো Na একটা ইলেকট্রন ছাড়ছে, তাহলে কী হবে? Na+। সোডিয়ামের 11টা ইলেকট্রন থাকে, কিন্তু একটা ইলেকট্রন ছাড়লে কটা যাবে? 10টা। আর সেটাকে প্রকাশ করা একটা প্লাস আধান দিয়ে। একটি জৈব সারের নাম কি? ইউরিয়া। পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভাণ্ডার কি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের ভাণ্ডার হচ্ছে নদী। জ্বর মাপা আমরা কোন যন্ত্র ব্যবহার করি? জ্বর মাপার জন্য থার্মোমিটার। স্ত্রী মশা কিসের সাহায্যে মানুষের রক্ত পান করে? উত্তর হবে, এটাকে এখানে লিখে দিই, ল্যাব্রাম। অতিক্রান্ত দূরত্ব ও সরণের মধ্যে কোনটির অভিমুখ সর্বদা নির্দিষ্ট? এটা হবে সরণ। সরণের অভিমুখ নির্দিষ্ট। অতিক্রান্ত দূরত্ব 0 হলে সরণ কত হবে? অতিক্রান্ত দূরত্ব যদি 0 হয়, সরণ হয়ে যাবে 0। পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস। ধরো ছবিটা এঁকে দেখায়। ধরো একটা পরমাণু, একটা সোডিয়াম পরমাণু Na, পরমাণু সংখ্যা 11, পরমাণু সংখ্যা ধরো 23। তাহলে মাঝখানে থাকে প্রোটন, পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 11 হবে। আর নিউট্রন হচ্ছে 23 - 11 = 12। এইটার ভিতরে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। প্রথম কক্ষ, এটাকে নাম দিলাম কে। দ্বিতীয় কক্ষ এটা হচ্ছে এল। আর তৃতীয় কক্ষ এটা হচ্ছে এম। তাহলে কে কক্ষে কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের 2টো ইলেকট্রন থাকে। আর দ্বিতীয় কক্ষে থাকে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। শেষ কক্ষে একটা থাকে। এ হচ্ছে পরমাণুর গঠন। সোডিয়াম পরমাণুর প্রথম কক্ষে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 1টা। তাহলে পরমাণুর কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস। ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত? 212 ডিগ্রি - 32 ডিগ্রি, তার মানে 180। এটা অ্যান্সার হবে 180।
আপতন কোণ 60 ডিগ্রি হলে প্রতিফলন কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। ধরো এটা আপতন কোণ এখানে কত ডিগ্রি কোণ করছে? 60 ডিগ্রি। তাহলে প্রতিফলন কোণ এই আলোর চিহ্ন দেবে, আসছে আপাতত রশ্মি প্রতিফলিত রশ্মি, তাহলে এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। ক্রিয়া প্রতিক্রিয়া সর্বদা দুটি ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। মৌলের সবচেয়ে কম যোজ্যতা কত হতে পারে? 0। ধরো একযোজী দ্বিযোজী মৌল আছে, তেমনি হিলিয়াম, নিয়ন, আর্গন, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, এদের যোজ্যতা কত? 0। মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ? এটা হবে 70% বা 70%। শিল্প প্রধান অঞ্চলে বৃষ্টির জলে কি প্রকাশ পায় ধর্ম? সেটা হচ্ছে আম্লিক, মানে অ্যাসিড বৃষ্টি হয়, সেটা হচ্ছে আম্লিক ধর্ম প্রকাশ পায়। হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ কি? হিমবাহ গলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। বিশ্ব উষ্ণায়ন। ওজোন স্তর পৃথিবীকে সূর্যের কোন রশ্মির হাত থেকে রক্ষা করে? ওজোন স্তর এটা হচ্ছে অতিবেগুনি বা আলট্রাভায়োলেট রে। বালি মাছি ড্যাশ রোগের জীবাণু ছড়ায়? এটা উত্তর হবে কলেরা। সরি এটা হচ্ছে কালাজ্বর। কালাজ্বর, বালি মাছি হচ্ছে কালাজ্বর, যার অপর নাম হচ্ছে দমদম জ্বর। দমদম শহরে প্রথম এই জ্বরের সৃষ্টি হয়েছিল। বিশু চিকা রোগের অপর নাম কি? এইটা হবে কলেরা। লিনতাপকে সত্য মিথ্যা মানে ঠিক বা ভুল? লিনতাপকে থার্মোমিটারের সাহায্যে মাপা যায়? এটি ভুল। লিনতাপ শুধুমাত্র বস্তুর অবস্থার পরিবর্তনে সাহায্য করে, লিনতাপকে থার্মোমিটারে মাপা যায় না। আলো সরলের গায়ে চলে? ঠিক। দ্রুতি ও বেগ অভিন্ন। দ্রুতি ও বেগ কিন্তু নির্দিষ্ট দিকে হয়, দ্রুতি কোনো নির্দিষ্ট দিক নেই, তার মানে এটা অভিন্ন নয়, ভিন্নই হবে, তার মানে এটা ভুল। মহাকর্ষ সূত্রের জনক নিউটন? ঠিক। নিউটনের প্রথম মহাকর্ষ সূত্রের জনক হচ্ছে নিউটন, ঠিকই আছে। নিউটনের গতিসূত্র আছে 3টে। একটি পরমাণুতে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা সর্বদাই সমান? না, এটাও ভুল। ধরো সোডিয়াম 11 আর 23, তাহলে এতে প্রোটন সংখ্যা হবে 11, নিউটন সংখ্যা হবে 12, এটা ভুল হবে। অক্সিজেনের চিহ্ন সংকেত 1, এটাও না, এটা ভুল। অক্সিজেনের চিহ্ন হচ্ছে ও হয় আর সংকেত হচ্ছে O2। সাবানের জল ক্ষারীয় প্রকৃতির? এটা ঠিক। অম্লের রোগীদের চুনের জল উপকারী? আরেকটা, অম্লের রোগীদের চুনের জল উপকারী, ঠিক। যক্ষা রোগের অপর নাম হোয়াইট ডেথ? এটাও ঠিক। দূষিত জল পান করলে আমাদের পেটের রোগ হয়? এটিও ঠিক। এই জন্য সবসময় পরিশুদ্ধ জল পান করতে হবে। দেখো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলোই তোমরা পেতে থাকো। এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবে 1, 2, 3, 4, 5 এই স্কুলগুলোর অ্যান্সার করা আছে, সেখানে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে পেয়ে যাবে। সকলে ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।